বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী দ্বীপ। এটি 4টি দ্বীপ নিয়ে গঠিত। বাকি 3টি হলো সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা। ইতিহাস থেকে জানা যায় 1559 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ে মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চল ভ্রমণ করার সময় এসব বর্ণনা দিয়ে থাকে। বাংলাদেশের কক্সবাজারে যারা ভ্রমণ করতে আসেন তারা এই মহেশখালী দ্বীপে একটি বারের জন্য হলেও উকি দিয়ে যান। আজকের আমাদের ভ্রমণ গল্প এই মহেশখালী দ্বীপ নিয়ে। আশা করছি আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই মুহূর্তে আমাদের যাত্রা শুরু হয়েছে মহেশখালীর দিকে। তো মহেশখালীতে কিভাবে যাবেন? আমি যেটা যাচ্ছি কলাতলি বিচ থেকে মহেশখালী যাওয়ার জন্য কক্সবাজার 6 নম্বর জেটি ঘাটে আসতে হবে। এখানকার অটো ভাড়া জনপ্রতি নেবে 20 টাকা। আর এই 6 নম্বর জেটি ঘাট থেকে মহেশখালী যেতে আপনার ভাড়া পড়বে ট্রলারে 50 টাকা, স্পিড বোর্ডে 100 টাকা। ট্রলারে যেতে সময় লাগে 1 ঘন্টা থেকে তার একটু বেশি, আর স্পিড বোর্ডে 15 থেকে 20 মিনিট। এবং যারা একটু ভয় পেয়ে থাকেন বা মানসিকভাবে দুর্বল, হার্টের রোগী, তারা ভুলেও স্পিড বোর্ডে উঠবেন না, কারণ স্পিড বোর্ড আপনি দেখছেন কত দ্রুত যাচ্ছে, একটু হলেও ভয় লাগার কথা। তো অ্যামেজিং একটা ফিল পাবেন, সাগর এবং নদীর দুটোর সমন্বয়ে গড়ে ওঠা আর আশেপাশের দ্বীপের মতো গ্রামগুলো দেখতে। এইটা যেটা বিগত সরকারের সময় বিশেষ প্রজেক্ট করা হয়েছে, যাদের ঘর নেই, আশ্রয়স্থল হিসেবে এগুলো গড়ে তোলা হয়েছে। এগুলো চমৎকার, কখনো এর কাছে যাওয়া হয়নি, দেখা যাক কোনো এক সময় ইনশাল্লাহ এই এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমিও দেখব। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে ইতিমধ্যে সমুদ্র এবং নদীর দুইটা জলরাশি আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং আমরা মহেশখালী দ্বীপে প্রায় চলে এসেছি। আর অনেকে স্পিড বোর্ডে এসেছে, তারা দ্রুত চলে এসেছে। ইতিহাস থেকে জানা যায় অধ্যাপক ডক্টর সুনীত ভূষণ কানুনগর মতে 1559 খ্রিস্টাব্দের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই মহেশখালী দ্বীপ। একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের বিবরণ দিয়ে লিপিবদ্ধ করে গেছেন। দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমিত হয় যে দ্বীপসমূহ একসময় এই মহেশখালী দ্বীপ মূল ভূখণ্ড অর্থাৎ কক্সবাজারের সঙ্গে একাকার ছিল। এই দ্বীপে অনেক পরিমাণে লবণ উৎপন্ন এবং পান হয়ে থাকে। এখানকার লোকজন বেশিরভাগই লবণ চাষী এবং পান চাষী। এছাড়া মাছ, শুটকি, প্রচুর পরিমাণে শুটকিও পাওয়া যায়, যেটা আমি আপনাদের ভিডিওর শেষের দিকে দেখাবো। লবণ, শুটকি এবং মুক্তার জন্য এই মহেশখালী দ্বীপটি সারা দেশেই পরিচিত। বাংলাদেশে প্রচণ্ড গ্যাস সংকট, আর এই গ্যাস সংকট নিবারের জন্য এই মহেশখালী দ্বীপকে বেছে নিয়েছে এলএনজি টার্মিনাল। এসআরইও গ্যাস পাইপলাইন তৈরি করার পরিকল্পনা শীঘ্রই করছে। আমার পেছনে হচ্ছে মহেশখালী আদিনাথ মন্দির। এখান থেকে আদিনাথ মন্দির থেকে পুরো সমুদ্র এবং পাহাড় একই সঙ্গে দর্শন করা যায়। বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরের দ্বীপ মহেশখালীতে অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবদেবীদের মহাদেবের নাম অনুসারে মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার পর মন্দিরটি শিব মন্দির নামেও বহুল পরিচিত ছিল। শ্রী শ্রী আদিনাথ এই আবিষ্কার সম্পর্কে স্থানীয়ভাবে একটি জনশ্রুতি প্রচলিত রয়েছে। এলাকাবাসীর মতানুসারে এই তীর্থ আবিষ্কৃত মর্যাদা পায় নূর মোহাম্মদ শিকদার নামক একজন সচ্ছল মুসলিম ধর্মাবলীর মাধ্যমে। তিনি লক্ষ্য করেন একটি গাভী হঠাৎ দুগ্ধদান বন্ধ করে। এ ঘটনায় তিনি রাখালের ওপর সন্দিহান হন। রাখাল বিষয়টির কারণ অনুসন্ধানে রাত্রিবেলায় গোয়ালঘরে গাভীটিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দেখতে পায় গাভীটি গোয়ালঘর হইতে বের হয়ে একটি কালো পাথরের উপরে দাঁড়ায় এবং গাভীর স্তন হতে আপনা আপনি ওই দুধ পড়তে থাকে। দুধ পড়া শেষ হলে গাভীটি পুনরায় গোয়ালঘরে চলে যায়। রাখাল বিষয়টি নূর মোহাম্মদ শিকদারকে জানালে তিনি গুরুত্ব না দিয়ে গাভীটি বড় মহেশখালী নামক স্থানে সরিয়ে রাখেন। একদিন শিকদার স্বপ্ন দেশে দেখতে পান গাভীটি সরিয়ে রাখলেও তার দুধ দেওয়া বন্ধ হবে না এবং সেখান থেকে একটি মন্দির নির্মাণ এবং হিন্দু জমিদারদের পুজোদানের বিষয়ে বলতে হবে। এখন যাত্রা করছি আমরা মহেশখালী দ্বীপের সেই উঁচু পাহাড় কষ্ট করে উঠছি। আমার সঙ্গে অনেকেই উঠতে পারেনি, তরুণ যুবকেরাও, কেন জানি না, দুর্বল হয়ে গেছে। পাহাড়ে উঠতে হলে আপনাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটাই শক্তিশালী হতে হবে।
ভাইয়া একই সঙ্গে এখানে সমুদ্র, বন, আবার পাহাড়ে উঠলাম আমরা, এই তিনটার সমন্বয় আপনাকে কেমন লাগছে? আসলে ভাইয়া আমরা যখন আসলাম, আসার পথে খুব ক্লান্তি অনুভব করলাম, বাট এখানে আসার পরে এই যে আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠলাম, উঠতে আমাদের সব ক্লান্ত লাগলো ভাইয়া, কিন্তু উপরে ওঠার পরে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য ভাইয়া, খুব সুন্দর একটা অ্যামেজিং দৃশ্য ভাইয়া। তো আপনার এই উপর থেকে জঙ্গল, সাইডে পাহাড়, এখানে পাহাড় আবার সাইডে সমুদ্র ভাই, এখান থেকে দেখতে খুব সুন্দর একটা দৃশ্য ভাই, মানে শরীরের ভিতরে যে ক্লান্তিটা ছিল সব ক্লান্তি দূর হয়ে গেল ভাই। আর আমরা চাই যে আপনারা এখানে আসুন, এই পাহাড়টিকে আপনার এখান থেকে সৌন্দর্যকে অনুভব করুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির সঙ্গে প্রকৃতি যা বলে বোঝার চেষ্টা করুন। দেখেন এখান থেকে আমরা যদি লক্ষ্য করে ভাইয়া, মানে এত সুন্দর একটা দৃশ্য, আপনার মনও যদি খারাপ থাকে ভাইয়া, মন মাইন্ড খারাপ থাকলে অনেকে বলে না যে মন মাইন্ড খারাপ, তো ভাই আপনি যদি এখানে আসেন আর এখানকার সৌন্দর্য দেখলে ভাই, আপনার যত মন মাইন্ড খারাপ হোক না কেন, আপনারা এখানে আসলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে ভাই। এত সুন্দর একটা দৃশ্য, আমার মনে হয় যে যদি এখানে আসে তাহলে সবার মন মাইন্ড ভালো হয়ে যাবে এবং যত ক্লান্তি আছে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। অনেক কষ্ট করে পাহাড়ে উঠলেও আমি নারীদের সঙ্গে বলতে চাই, ক্লান্তি সত্যি সত্যিই দূর হবে, কারণ এখানকার সৌন্দর্য একসঙ্গে সমুদ্র দর্শন, বন দর্শন, পাহাড় দর্শন সব কিছু একাকার মিশে গেছে। কতই না সুন্দর, এটা কিন্তু চাইলে আপনি নিজ জায়গা থেকে দেখতে পারবেন না। আপনাকে এই কক্সবাজারের মহেশখালী এমন সৌন্দর্য উপভোগ করার জন্য আসতে হবে বন্ধুরা। এর মাঝে দেখতে পেলাম এই মহেশখালী দ্বীপে ফুটবল খেলা হচ্ছে। এত পরিমাণ লোক, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই দ্বীপের লোক সংখ্যাই বা কত, আর সব লোকজন এখানে খেলা দেখতে এসেছে, সেটা আবার ফুটবল খেলা। মানে ফুটবল যে সত্যিকারের একটা জনপ্রিয় খেলা, সেটা আমি এই নির্ভুত দ্বীপে, মানে একদম এই ছোট্ট দ্বীপে, জনশূন্যই বলতে হবে, খুব কম সংখ্যক লোক এই দ্বীপে, এই লোকগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে ফুটবলের প্রতি ভালোবাসা থেকে মানে পুরো দ্বীপের লোকজনই সম্ভবত এখানে দেখার জন্য এসেছে। বাংলাদেশের অন্যতম আর কি বৃহৎ শুটকি উৎপাদন হয়ে থাকে মহেশখালী দ্বীপে, আর এখানে অনেকটা সুলভ মূল্যে শুটকি পাওয়া যায় বিভিন্ন ধরনের। আমার সঙ্গে যারা রয়েছে তারা অনেকেই শুটকি ক্রয় করছে, আর বিশেষ করে মহেশখালীতে আসলে অনেকেই শুটকি ক্রয় করে থাকেন। আর এর পাশাপাশি অনেকগুলো মন্দির রয়েছে এখানে। হ্যাঁ, মন্দিরগুলোর সৌন্দর্য অনেক ভালো বলবো আর কি। এর আগেও আমি মন্দির দেখাইছি, আপনারা পারলে আগের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন।